নমস্কার, আমার নাম কুলদীপ। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু নিউজ পেপার নিয়ে আসি এবং সেই নিউজ পেপার থেকে যে ইম্পর্ট্যান্ট এডিটোরিয়াল থাকে বা যে ইম্পর্ট্যান্ট নিউজ থাকে সেটা আমরা প্রত্যেক দিন ডিসকাস করি। ভিডিওটা আমরা প্রত্যেক দিন 10টার মধ্যে আপলোড করে দিই। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে, তো আরম্ভ করা যাক আজকের এডিটোরিয়াল। তো প্রথম এডিটোরিয়াল হচ্ছে বায়ো হ্যাপিনেস নিয়ে। বায়ো হ্যাপিনেস হচ্ছে এক ধরনের হ্যাপিনেস যেটা কি আমাদেরকে নেচার দ্বারা আমরা পাই। ঠিক আছে, নেচার বলতে আমাদের প্রাকৃতিক দ্বারা আমরা পাই। তো এইখানে যেহেতু আজকে 5th অফ জুন, ঠিক আছে, আজকে এনভায়রনমেন্ট ডে পালন করা হচ্ছে বলে আজকে এই এডিটোরিয়ালটা এসছে। ঠিক আছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আজকে আমরা পালন করছি, তো এরকম এসে থাকে। আজকে সবকটাই বেশিরভাগ ওই এনভায়রনমেন্ট নিয়ে এসছে বলে এই আর্টিকেলটা শুধু আজকে আমরা ডিসকাস করব। তো বলা হচ্ছে যে অরুণাচল প্রদেশে একজন ঘুরতে গিয়েছিল, সেখানে সে দেখে যে ওইখানকার যে পরিস্থিতি, মানে ওইখান যে ডাইভার্সিটি অফ গ্রিন ইন ডাইট, ঠিক আছে, এটা আমাদেরকে দেখতে হবে যে অল ফ্রেশলি প্লাগড ফ্রম দ্য ফরেস্ট অ্যান্ড ফিল্ড। ঠিক আছে, ওইখানে বেশিরভাগ মানুষ কি করছে, নিজের ডায়েটে কিন্তু নেচারকে ইনক্লুড করছে। ঠিক আছে, শাক সবজি খাওয়া, এটারই কথা এখানে বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে কি ওরা মানে এই যে কি জিনিস খাচ্ছে। ঠিক আছে, তো হচ্ছে মিলেট, বিনস, লেগিউমস, টিউবার, ওয়াইল্ড ফ্রুটস, গ্রিন লিভ ভেজিটেবলস। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এরা খাচ্ছে। এবং যে দুটো কমিউনিটি রয়েছে, নাম ওরা দিয়ে দিয়েছে এখানে, নিশি, NYISHI, নিশি অ্যান্ড আপাতানি। ঠিক আছে, এরা কিন্তু এদের কাছে সেই নলেজটা রয়েছে যে নিউট্রিশনাল এবং মেডিসিনাল প্রপার্টিস, মানে কোন কোন গাছে এই নিউট্রিশনাল এবং মেডিসিনাল প্রপার্টিস রয়েছে, সেই নলেজ কিন্তু এদের কাছে রয়েছে। ঠিক আছে, তো এই দুটো তো বেসিক্যালি এইখানে যে ইস্যুটা রাইটার তুলে ধরতে চাইছে যে এখনও অনেক জায়গায় এমন লোকজন বাস করছে যারা কিন্তু এই নেচার দ্বারাই কিন্তু সুস্থ হয়, নেচার দ্বারাই নিউট্রিশন পায়। ঠিক আছে, এবং সেটাকে আমাদেরকে নিজের জীবনে ইনকালকেট করতে হবে। ঠিক আছে, আমাদেরকেও সেটা আমাদের জীবনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো বর্তমানে যে কনসার্নটা রয়েছে, ঠিক আছে, এইটা তো হয়ে গেল ইন্ট্রোডাকশন, এটা হয়ে গেল ইন্ট্রো, মানে এই জিনিসগুলো হচ্ছে। ঠিক, তো এবার চলে আসি, এবার হচ্ছে আমাদের কনসার্নটা কি হচ্ছে যে, তো অ্যাগ্রো বায়োডাইভার্সিটি যেটা রয়েছে, অ্যাগ্রো বায়োডাইভার্সিটি ডিসঅ্যাপিয়ার ইন নর্থ ইস্ট রিজন। ঠিক আছে, তো অ্যাগ্রো যে বায়োডাইভার্সিটি রয়েছে সেটা কি নর্থ ইস্ট রিজনে ডিসঅ্যাপিয়ার, মানে হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটাকে আমাদেরকে পুনরায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবং যে ট্র্যাডিশনাল নলেজ রয়েছে ইন ট্রাইবাল কমিউনিটিস, ঠিক আছে, সেটাও কিন্তু আমাদেরকে মানে আরও জানতে হবে। ট্র্যাডিশনাল নলেজ about the medical and nutritional properties of these food as well as the culinary practice বলতে গেলে এখানে বোঝাচ্ছে যে কিছু কিছু শাকসবজি মানুষেরা খায়। ঠিক আছে, সেটার ব্যাপারে এখানে বলা হচ্ছে culinary practices of tribal communities are probably going extinct at same pace। ঠিক আছে, তো এইখানে যেইভাবে যেভাবে অ্যাগ্রো বায়োডাইভার্সিটি ডিসঅ্যাপিয়ার হচ্ছে, সেইভাবে কিন্তু আমাদের এই কালিনারি প্র্যাকটিসেও কিন্তু সেটা ডিসঅ্যাপিয়ার হচ্ছে। তো এটা হচ্ছে মেন কনসার্ন। ঠিক আছে, তো এইটাকে কিভাবে আমরা ঠিকঠাকভাবে করতে পারবো সেটাকে রাইটার এখানে তুলে ধরছে। ঠিক, তো প্রথম জিনিস এখানে বলে দিচ্ছে কি, ইন্ডিয়াস বায়োডাইভার্সিটি। তাহলে বায়োডাইভার্সিটি আমাদের কি সেটা আমরা দেখে নেব। আমরা হচ্ছি 2% অফ গ্লোবাল ল্যান্ড। ঠিক, ভালো। 8% অফ গ্লোবাল বায়োডাইভার্সিটি। ঠিক আছে, মানে এটা সারা বিশ্বতে যতটা রয়েছে তার 8% কিন্তু আমাদের কাছে রয়েছে বায়োডাইভার্সিটি। ঠিক আছে, তার ছাড়া র্যাঙ্কড 17 মেগা ডাইভার্স কান্ট্রি। ঠিক আছে, তারপরে হচ্ছে কন্টেন 4 অফ দ্য 36 গ্লোবাল বায়োডাইভার্সিটি হটস্পট, মানে 36খানার মধ্যে 4খানা কিন্তু আমাদের কাছে রয়েছে কি হটস্পট, বায়োডাইভার্সিটি হটস্পট। ঠিক আছে, তো এটাও এখানে বলে দিচ্ছে।
তো এই সব জিনিস কিন্তু আমাদের কাছে রয়েছে এবং সেটাকে আমাদেরকে ঠিকঠাক কাজে লাগাতে হবে। তবে এখানে আবার কি বলছে যে হাউএভার কি বলছে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু ডিক্লাইন ইন বায়োডাইভার্সিটি রয়েছে, ডিক্লাইন ইন বায়ো অ্যাসেটস, ঠিক আছে, সেটা আমাদের কাছে আছে, ডিক্লাইন ইন ন্যাচারাল অ্যাসেটস, ঠিক আছে। তারপরে আবার কি তারপরে বলছে যে বায়োডাইভার্সিটি পোটেনশিয়াল টু ইনক্রিজ হিউম্যান ওয়েলবিং রিমেন লার্জলি আনএক্সপ্লোর্ড, ঠিক আছে, যে বায়োডাইভার্সিটি দ্বারা, ঠিক আছে, আমরা নিজের ওয়েলবিংটা ঠিকঠাকভাবে করতে পারি সেটা কিন্তু এখনও আনএক্সপ্লোর্ড রয়েছে। মানুষ শুধু এখন ওই আমরা যে এই যে বায়োডাইভার্সিটি শাক সবজিকে খাওয়ার জন্য আমরা নিতে পারি সেটা আমরা এখনও আর করছি না, ঠিক আছে। তো এই জিনিসটা রাইটার এখানে তুলে ধরছে। তারপরে হচ্ছে যে নিউট্রিশনাল ইমব্যালেন্স। তো গ্লোবাল ফুড সিস্টেম ডমিনেট বাই 3 ক্রপস, রাইস, হুইট এবং মেজ, ঠিক আছে, উইচ প্রোভাইড 50% অফ ওয়ার্ল্ডস প্লান্ট based calories. These concentration and loss of biodiversity come at a heavy price, causing nutritional imbalance. তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে রাইস, হুইট এবং মেজ এই তিনটে জিনিস কিন্তু মেজর প্রোডাক্ট যেটাকে আমরা প্রডিউস করছি, ঠিক আছে, এবং এইটা যদি ঠিকঠাকভাবে আমরা না করি তাহলে কিন্তু একটা নিউট্রিশনাল ইমব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে, নিউট্রিশনাল ইমব্যালেন্স সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এই জিনিসটা রাইটার এখানে তুলে ধরছি। এর ছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিকেবল যে ডিজিজগুলো থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে ডায়াবেটিস এবং ওবেসিটি বলতে এখানে মানুষ যখন মোটা হয়ে যায় তাকে বলি আমরা ওবেসিটি, ঠিক আছে। যদি আমরা এগ্রিকালচারাল প্রোডাক্ট আমরা কনজিউম করি তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো রয়েছে সেটা থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো, ঠিক আছে, সেটাকে আমরা কম করতে পারবো। তো আমাদের যে বায়োডাইভার্সিটি সেটাকে আমাদেরকে কিন্তু খাওয়ার মধ্যে নিতে হবে, ঠিক আছে। তারপরে বলছে যে নেগলেক্টেড আন্ডার ইউটিলাইজ স্পিসিস, ঠিক আছে, অনেক সময় আমরা কী করি, নেগলেক্টেড অ্যান্ড আন্ডার ইউটিলাইজ স্পিসিস, অনেক জিনিস থাকে যেটাকে আমরা কি খাওয়ার মধ্যে ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে স্মল মিলেট, বাকেটবিট, অমরনাথ, জ্যাকফ্রুট, ইয়াম, টিউবার, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা নেগলেক্ট করে দিই। তো এই জিনিসটাকে আমাদেরকে নিজের ডেইলি লাইফে অ্যাডাপ্ট করতে হবে, ঠিক আছে, নিজের ডেইলি লাইফে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু রাইটার তুলে ধরছে এইখানে। তারপরে চলে আসে যে ক্রপ কমিউনিটিস। তো এইখানে বেসিক্যালি কি বলা হচ্ছে যে কিছু কিছু ক্রপকে আমরা অরফান ক্রপ বলি, অরফান ক্রপ বা অপরচুনিটি ক্রপ, ঠিক আছে। তো এইটার মানে কি, ধরে নাও শাকসবজি আমরা খাচ্ছি, ঠিক আছে, কিন্তু সেইটা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু শাকসবজি যেমন কি একটা ট্রেডিশনের উপরে ডিপেন্ড থাকে। ফর এক্সাম্পল হচ্ছে যেমন কি পাঞ্জাবিরা কি খায়, সরষো শাক, ঠিক আছে, যেটা সর্ষের শাক, যেটা সরষো দি রুটি, মক্কে দি রুটি আর সরষো দা শাক, ঠিক আছে। তো এই যে সরষো কিন্তু আমরাও খাই, কিন্তু এইটা বেসিক্যালি কাদের সাথে রিলেটেড, পাঞ্জাবিদের সাথে, যেহেতু ওদের ট্রেডিশনে রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটা একটা এক্সাম্পল দ্বারা বোঝানো, আর কিছু না, ঠিক আছে। তো এইখানে যারা এই জিনিসগুলো খাচ্ছিল, ঠিক আছে, তারা কিন্তু স্লোলি তারা কিন্তু ক্যাশ ক্রপের দিকে কিন্তু তারা এগোচ্ছে, ঠিক আছে। আগে যে কাল্টিভেট করতো নিজের ট্র্যাডিশনাল ক্রপ দিয়ে, সেটা কিন্তু স্লোলি কাল্টিভেটিং ক্যাশ ক্রপস, ঠিক আছে। এবার তাহলে কি হচ্ছে যে আমরা যে ডেইলি লাইফে যে শাক সবজি খেতাম, ঠিক আছে, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং সেটার জন্য কিছু কিছু সংস্থা রয়েছে যারা কিন্তু তাদেরকে মানে মোটিভেট করছে বা ইনিশিয়েটিভ নিচ্ছে, যেটা দ্বারা কি মানুষ আরও আগের মতন এই শাক সবজিগুলো উৎপাদন করে। যেমন কি MSSRF, তার মানে কি হচ্ছে MS স্বামীনাথন রিসার্চ ফাউন্ডেশন, এরা কিন্তু এই জিনিসটা ফার্মারদেরকে এম্পাওয়ার করছে, তারা যেন এই ধরনের ক্রপ আরও লাগায়, ঠিক আছে, এবং নানা রকমভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে। যেমন কি এখানে বলে দিচ্ছে ইমপ্রুভিং দ্য ভাইটালিটি অফ সয়েল ডাইভার্সিফাই ক্রপ প্রোডাকশন, ইমপ্রুভিং লোকাল প্রসেসিং অ্যান্ড ভ্যালিউ অ্যাডিশন লিডিং টু ইনক্রিজ ইনকাম, ঠিক আছে। তো এদেরকে এই সাহায্য করছে তারা যেন ইনকামও করতে পারে এবং আগে যে ক্রপ তৈরি করছিল যেটাকে অরফান ক্রপ আমরা বলি, সেটাও কিন্তু তারা
করতে পারে, ঠিক আছে। এবং এইখানে বেশিরভাগ কিসের ব্যাপারে বলা হচ্ছে, মিলেটের ব্যাপারে বলা হচ্ছে। মিলেট মানে কি, বাজরা, ঠিক আছে, বাজরা প্রোডাকশন। যেমন কি আমরা দেখছি ওইটা একটা হলো। তারপরে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট, ঠিক আছে, যেখানে ফোকাস করা হয়েছিল যে কিভাবে আমরা প্রোডাকশন বাড়াতে পারি, ঠিক আছে, প্রোডাক্টিভিটি বাড়াতে পারি, কনজাম্পশন বাড়াতে পারি, ঠিক আছে, এক্সপোর্ট করতে পারি, স্ট্রেংথেনিং ভ্যালিউ চেইন, ঠিক আছে, ব্র্যান্ডিং, ক্রিয়েটিং অ্যাওয়ারনেস। তো এই সব জিনিস কিন্তু যখন ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ছিল এইসব জিনিস কিন্তু আমাদের করতে বলা হয়েছিল, ঠিক আছে। এবং কার দ্বারা, শ্রী অন্না যোজনা, ঠিক আছে, শ্রী অন্না যোজনা, সেটার দ্বারা কিন্তু আমাদেরকে এই জিনিসগুলোর উপরে ফোকাস করতে বলা হয়েছিল, ঠিক আছে। তার ছাড়া আর কি, তার ছাড়া হচ্ছে মিলেট মিশনও হয়েছিল, যেটা কি প্রত্যেকটা স্টেটে প্রত্যেকজন নিজের নিজের স্টেটে কিন্তু এই জিনিসটা পালন করা হয়েছিল। কি জিনিস, মিলেট মিশন, ঠিক আছে, স্টেট ওয়াইজ জিনিসটা হয়েছিল, ঠিক আছে। তো এইসব জিনিস এখানে রাইটার তুলে ধরছে। এবং সব থেকে শেষে কি বলছে, ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, ঠিক। তো এখানে রাইটার বলতে চাইছে যে বায়োডাইভার্সিটি যে সায়েন্সটা রয়েছে, ঠিক আছে, আমাদেরকে দুদিক ভাবতে হবে। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স। টুডে দ্য বায়োডাইভার্সিটি সায়েন্স ইজ ইমার্জিং অ্যাক্রস দ্য গ্লোব which India can leverage given its human resource and scientific infrastructure, ঠিক আছে। এই দুটো জিনিসের উপরে কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে, তাহলে কিন্তু আমরা এই বায়োডাইভার্সিটি সায়েন্সটা রয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। এর ছাড়া যদি আমরা বায়োডাইভার্সিটি, ঠিক আছে, সাস্টেনেবলভাবে ইউজ করি, ঠিক আছে, ঠিকঠাকভাবে আমরা ইউজ করি, তাহলে কিন্তু কি কি জিনিস আমাদের ভালো হতে চলেছে, আমাদের ভালো হতে চলেছে হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে, ফুড প্রোডাকশন, হেলথেও আমাদের ভালো হবে, ঠিক আছে, নিউট্রিশন, ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট, বায়ো ইকোনমি অ্যান্ড প্রোভাইডিং আ ভ্যারাইটি অফ জবস, ঠিক আছে। যদি আমরা ঠিকঠাকভাবে সাস্টেনেবল ইউজ করি আমাদের যে বায়োডাইভার্সিটি রয়েছে, ঠিক আছে, তাহলে কিন্তু এই সব জিনিসের আমাদের লাভ হতে চলেছে। তো রাইটার এই জিনিসগুলো কিন্তু তুলে ধরতে চাইছে। বেসিক্যালি এইখানে আমাদের ওয়েলবিংয়ে আমরা কিভাবে বায়োডাইভার্সিটিটা ইনক্লুড করতে পারি, ঠিক আছে, এটা কোন দিক, এটা বেসিক্যালি ইন দ্য ফিল্ড অফ ফুড অর ডায়েট, ঠিক আছে, এই দুটো জিনিসের উপরে কিন্তু এইখানে রাইটার তুলে ধরছে, ঠিক। তো এটা হলো একটা এডিটোরিয়াল। পরেরটায় চলে আসবো, ফলিং শর্ট, ঠিক আছে। এটা বেসিক্যালি জিস্টটা দিয়ে দিচ্ছি। এইখানে কিছুদিন আগে, দু একদিন আগে কিন্তু আমাদের 15% কিন্তু ইম্পোর্ট ডিউটি লাগানো হয়েছে, ঠিক আছে, কিসের উপরে, ইলেকট্রিক ভেহিকেলের উপরে, ঠিক আছে। তো এর আগে ছিল কত, 70% এর আগে ছিল, সেইটাকে কমিয়ে দিয়ে কত করা হয়েছে, 15%, ঠিক আছে। তো এটা আগামী 5 বছর জন্য থাকবে, ঠিক আছে। তো 5 বছর জন্য থাকবে। তো এইখানে রাইটার বেসিক্যালি কোন জিনিসটা তুলে ধরছে, যে আমাদেরকে এই তো আমরা অলরেডি বিল্ড আপ যে জিনিসগুলো রয়েছে সেটা আমরা ইলেকট্রিক ভেহিকেলের ইম্পোর্ট করছি, ঠিক আছে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে টেকনোলজি ট্রান্সফার কিন্তু করতে হবে, ঠিক আছে। শুধু আমরা ইম্পোর্ট ডিউটি কমিয়ে দিলাম এবং জিনিসগুলো এইখানে আসছে, এবং আমরা নিজের ঘরে, ঠিক আছে, যদি ম্যানুফ্যাকচার নাই করতে পারি তাহলে আমাদের লাভ কী হবে, আমাদের কোনো লাভ নেই, ঠিক আছে। এবং এইটা বেসিক্যালি কিসের উপরে ফোকাস করছে ইন্ডিয়া বর্তমানে, এটা দুটো জিনিসের উপরে ফোকাস করছে। একটা হচ্ছে যে ডিকার্বনাইজ, ঠিক আছে, যে আমাদের যে কার্বন এমিশন রয়েছে সেটাকে আমাদেরকে কমাতে হবে। এবং ট্রান্সফর্ম মোবিলিটি, ঠিক আছে, ট্রান্সফর্ম মোবিলিটি। হোয়াট ইজ মোবিলিটি? মোবিলিটি হচ্ছে যাতায়াতের, MOBILITY, ঠিক আছে। তো বিশেষ করে যাতায়াতের যে আমাদের সাধন রয়েছে, ঠিক আছে, তো সেইটাকে চেঞ্জ করার একটা, এখন বর্তমানে কি পরিস্থিতি, সবাই পেট্রোল ব্যবহার করছে, পেট্রোল বা ডিজেল, ঠিক আছে, সেইটাকে নিয়ে এসে আমাদের ইভিতে, ইলেকট্রিক ভেহিকেলে আমরা কিন্তু ট্রান্সফর্ম করার একটা চেষ্টা, এইটা একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে কি, ডিকার্বনাইজ, ঠিক আছে, যে কার্বন এমিশন হচ্ছে সেটাকে
কম করা। তো এই দুটো জিনিসের উপরে ফোকাস করছে। এবার অন্য অ্যাঙ্গেলটা দেখে নিই। এইখানে বলা হচ্ছে যে চায়না কিন্তু এর আগের থেকেই করে নিয়েছে, ঠিক আছে। বর্তমানে যা পরিস্থিতি, চায়না কিন্তু সব থেকে বেশি ইভি প্রডিউস করছে, ঠিক আছে। লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড কনজিউমার অফ ইভিস, ঠিক আছে। চায়না দ্য লার্জেস্ট প্রডিউসার অ্যান্ড কনজিউমার অফ ইভি, ঠিক আছে। তো চায়না কিন্তু যদি আমরা দেখতে যাই তাহলে চায়না কিন্তু সব দিক থেকে কিন্তু এগিয়ে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এখানে তুলে ধরা, এইটা যদি বড় করে যদি এডিটোরিয়াল আসে, ঠিক আছে, এখানে বেশিরভাগ ফ্যাকচুয়াল নলেজগুলো দেওয়া রয়েছে এবং এই জিনিসটাও ওরা বলে দিয়েছে যে এটা প্রথম নয়, এর আগেও আমরা ইম্পোর্ট ডিউটি কমিয়েছিলাম কিন্তু সেইভাবে ডেভেলপ হয়নি, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম, এর আগেও কিন্তু এই জিনিসগুলো করা হয়েছিল, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। যদি এটা নিয়ে বড় কোনো এডিটোরিয়াল আসে তাহলে কিন্তু আরও ভালোভাবে আমরা ডিসকাস করব, ঠিক। এবার চলে আসি ছোটো ছোটো নিউজের মধ্যে। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট নিউজ বর্তমানে। কি বলতে চাইছে যে 2027 সালে আমরা কিন্তু সেন্সাস করতে চলেছি, ঠিক আছে। তো এইটা হবে কত বছর পর? 16 বছর পর, ঠিক। তো লাস্ট সেন্সাস হয়েছিল 2011 সালে। 11 পরে দেখে নাও এখন 16 বছর পর আমরা আবার সেন্সাস করতে চলেছি। অ্যাকচুয়ালি আগে কত দিনে হতো? 10 বছর অন্তর অন্তর হতো, 10 বছর অন্তর অন্তর হতো, কিন্তু এটা করা হয়নি বলে এখন 16 বছর পর কিন্তু হবে, ঠিক আছে। এবং এইটা হবে কি ফার্স্ট ডিজিটাল সেন্সাস, মানে ডিজিটালি সেন্সাসটা করা হবে। এর ছাড়া কি দিস সেন্সাস উইল অলসো বি দ্য ফার্স্ট ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া টু ইনক্লুড অ্যান এনিউমারেশন অফ কাস্ট, ঠিক আছে। এবার কাস্ট, এটা কিন্তু কাস্ট সেন্সাসও হতে চলেছে, ঠিক আছে। কাস্ট সেন্সাস হতে গেলে আমাদের কী কী ফায়দা হবে, কী কী লাভ হবে? যে ধরে নাও যে কোনো একটা ওবিসিতে কি হয়, যেটা আমরা এখনও দেখতে পাচ্ছি, ঠিক আছে, লিভিং এক্সাম্পল, এমন নয় যে লুকিয়ে চুরিয়ে। কয়েক কমিউনিটি রয়েছে, ঠিক আছে, কাস্টে 1 2 3 4 5 7টা কমিউনিটি শুধু এই বেনিফিট, যে কাস্টের যে বেনিফিট, ঠিক আছে, সেটাই কিন্তু ওরা নিচ্ছে এবং বাকি কিছু কিছু সংখ্যক কাস্ট রয়েছে যারা এই বেনিফিটটা পাচ্ছে না, ঠিক। তো এই জিনিসগুলোকে চিহ্নিত করতে হবে এবং যারা পাচ্ছে না তাদেরকে কিন্তু এই বেনিফিটগুলো দিতে হবে। এর জন্যই কাস্ট এনিউমারেশনের এই সেন্সাসটা হতে চলেছে, ঠিক আছে। তো এটা আমি মনে করি একটা ভালো দিক এবং স্বাভাবিক জিনিস যে এটা নিয়েও প্রোটেস্ট আসবে, ঠিক আছে। কারণ যারা অলরেডি যারা বেনিফিট পাচ্ছে তারা প্রোটেস্ট করবেই, ঠিক আছে। কারণ তাদের হাত থেকে বেনিফিটগুলো তুলে নিয়ে যারা বেনিফিট পাচ্ছে না তাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তো দেখি কীরকমভাবে জিনিসগুলো এগোয়, এটা অনেক দিন চলবে আর কি, ঠিক আছে। তো যেমন নিউজ আসবে তেমন আমরা ডিসকাস করব। এর ছাড়া দ্য ডেট অফ 2 phase উইল বি পাবলিশড ইন দ্য অফিসিয়াল গেজেট টেন্টেটিভ অন June 16th, ঠিক আছে। June 16th এটা পাবলিশ হতে চলেছে। কবে কী হবে না হবে, ঠিক আছে, অফিসিয়াল গেজেট, তখন আমরা এটা আরও ভালোভাবে ডিসকাস করব। বর্তমানে যে মনে রাখার জিনিস সেটা হচ্ছে যে 16 বছর পর কাস্ট সেন্সাস হতে চলেছে, যার মধ্যে আমাদের কাস্ট এনিউমারেশন থাকবে এবং এইটা হচ্ছে আফটার ইন্ডিপেন্ডেন্ট ফার্স্ট ডিজিটাল সেন্সাস, ঠিক আছে। তো এরপরে চলে আসি, এটা হচ্ছে একটা ডিসহার্টেনিং জিনিস যেটাকে আমরা গতকাল দেখেছি সব জায়গায়, নিউজে, খবরে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় দেখেছি যে 11 জন মারা গেছে স্ট্যাম্পিড, মানে যখন খুব বেশি মানুষ হয়ে যায় তখন এদিক ওদিক যখন ছোটে মানুষ যারা নিচে পড়ে যায়, ঠিক আছে, তারা কিন্তু ওই পায়ে চাপা পড়ে মারা যায়, সেটাকেই বলে আমরা স্ট্যাম্পিড। তো 11 জন সেরকম মারা গেছে। আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভিক্টরি যে সেলিব্রেশন হচ্ছিল সেইখানে 11 জন কিন্তু এই দুর্ঘটনাতে মারা যায়, ঠিক আছে। তো এটা একটা দেখে নিতে হবে যে দেখো সেলিব্রেশন শুধু আমাদের এইখানে হয় না, সারা পৃথিবীতে হয়। ধরে নাও চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে বা ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশন হচ্ছে, তো ওইখানেও ওরা কিন্তু ঠিকঠাকভাবে ম্যানেজ করে, ঠিক আছে। এমন নয় যে আমাদের জনসংখ্যা বেশি বলে আমাদের বেশি লোক থাকে না, যখন সেলিব্রেশন এই ধরনের হয় তখন লোকজন জড়ো হয় এক জায়গায় এবং ওরা ঠিকঠাকভাবে, অথরিটিও ঠিকঠাকভাবে ম্যানেজ করে এবং যারা লোকজন থাকে তারাও কিন্তু নিজেকে ঠিকঠাকভাবে নিয়ে চলে, ঠিক। তো এইটা হলো ব্যাপার। তো এটা একটা
এই জিনিসগুলো দেখতে হবে যে একটা সেলিব্রেশনে মানুষ প্রাণ হারাচ্ছে, সেটা কিন্তু ভবিষ্যতে না হলেই ভালো। কারণ একটা খুশির সময় সবাই সেলিব্রেট করছে এবং তাদের মধ্যে যদি কেউ প্রাণ হারায় তাহলে জিনিসটাই পুরো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো এটা হলো একটা নিউজ। তারপরে চলে আসি যে এটা একটা ভালো ইনিশিয়েটিভ। ঠিক আছে, এটার দুদিক আছে, দুদিকটাই তুলে ধরবো। যে ছত্তিশগড়ে ট্যুরিজম প্রমোট করা হচ্ছে, ঠিক আছে, ট্রাইবাল ডমিনেটেড এরিয়াতে। কোন জায়গায়? যে এখানে মাওয়িস্টরা, মানে মাওয়িস্ট হিট বেস যেটাকে আমরা বলি, যেটা কি হিট বাস্তার ডিভিশন। ঠিক, তো বাস্তার ডিভিশনে ট্যুরিজম প্রমোট করা হচ্ছে কাদের মধ্যে? ট্রাইবালদের মধ্যে। ঠিক আছে, বাইরে থেকে মানুষ গিয়ে ওদের বাড়িতে থাকতে পারে। ঠিক, এবং ওইখানকার যে কালচার, ওইখানকার যে ট্রেডিশন, সেটা ওরা দেখতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে দুদিক। একটা হচ্ছে যে অ্যাডভান্টেজ যদি আমরা দেখি, তাহলে ওইখানকার যে লোকাল কমিউনিটি রয়েছে, যে লোকাল ট্রাইবাল কমিউনিটি, তারা কিন্তু বাইরের লোকেদের সাথে আরও মিশবে এবং নিজেকে তাদের মতন তৈরি করার চেষ্টা করবে। ঠিক আছে, সেটা কিসের দিকে? ভালোর দিকে। ঠিক আছে, ইমপ্রুভমেন্টের দিকে হবে এটা। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যেটা খারাপ দিক, দেখো এটা অলরেডি একটা মানে কি বলো, মাওয়িস্ট এলাকা। ঠিক আছে, ওইখানে যদি সাপোজ এটা না হয় যে ওইখানে আমাদেরকে এটাও মানে মনে রাখতে হবে যে ওইটা কিন্তু একটা মাওয়িস্ট এলাকা এবং সেইখানে যদি ট্যুরিস্ট প্লেস আমরা করতে যাই, ঠিক আছে, তো সেটা কিন্তু সমস্যা হতেই পারে। ঠিক, তো দেখি কিভাবে জিনিসগুলো আনফোল্ড হয়। এখানে নিশ্চয়ই জিনিসটা যখন ভাবা হয়েছে অথরিটি দ্বারা, তাহলে নিশ্চয়ই সমস্ত জিনিস প্রিকশন নিয়ে এইখানে জিনিসগুলো করা হবে। ঠিক আছে, তো আগামী দিনে দেখি যদি এরকম হয়, আরও নিউজে আসে, তাহলে আমরা আরও ভালোভাবে ডিসকাস করব। তো বর্তমানে শুধু মনে রাখার বিষয় এটা যে ছত্তিশগড়ে ট্যুরিজম হচ্ছে, সেটাও আবার কোথায়? মাওয়িস্ট এলাকায়। ঠিক আছে, ট্রাইবাল ডমিনেটেড এরিয়া যেখানে রয়েছে সেইখানে। ঠিক, তো এটা হলো বেসিক্যালি নিউজ। এরপরে চলে আসি যে গভর্নমেন্ট টু ব্রিং নিউ ন্যাশনাল পলিসি অন সিনিয়র সিটিজেন। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে 2047 অবধি, ঠিক আছে, 20% অফ দ্য কান্ট্রিজ পপুলেশন তারা কি হবে? সিনিয়র সিটিজেন হবে। ঠিক আছে, এবং যখন তাদের সংখ্যা বাড়ছে, তাহলে তাদের জন্য পলিসিও নিয়ে আসতে হবে যেন তাদেরকে যে এখানে কি কি সমস্যা তাদেরকে ট্যাকেল করতে হবে। ডেলিবারেশন অলসো ওয়েন্ট ইনটু এস্টাবলিশিং এ গ্রিভিয়ান্স রিড্রেসাল মেকানিজম। ঠিক আছে, তাদের যা গ্রিভিয়ান্সেস রয়েছে তারা এইখানে বলতে পারবে। ঠিক আছে, এবং বলতে পারবে। এবং এল্ডারলি অ্যাবিউজ, ঠিক আছে, এল্ডার অ্যাবিউজ, এই জিনিসগুলো তারা কিন্তু বলতে পারবে ওইখানে। ইমপ্লিমেন্টেশন মিনিমাম স্ট্যান্ডার্ড অফ ওল্ড এজ হোমস। ঠিক আছে, ওল্ড এজ হোমসে যে স্ট্যান্ডার্ডগুলো রয়েছে, ঠিক আছে, কী ফ্যাসিলিটিস তাদেরকে প্রোভাইড করছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে থাকবে। এবং প্রমোশন কমিউনিটি এঙ্গেজমেন্ট। ঠিক আছে, অন্যান্য কমিউনিটির সাথে তাদেরকে এঙ্গেজ করা হবে। অনেক সময় আমরা দেখি যে বয়স্করা শুধু নিজেদের মধ্যেই থাকে, কেউ একা আছে তাহলে একাই থাকছে, দুজন আছে তো দুজন থাকছে, তিনজন আছে তো তিনজনই থাকছে। তাদেরকে উইথ অল কমিউনিটি, ঠিক আছে, ইয়াংস্টার্স, তারপরে অ্যাডোলেসেন্ট, বড়দের সাথে, সবার সাথে কিন্তু তাদেরকে ওই এঙ্গেজমেন্টটা রাখার জন্য এখানে চেষ্টা করা হবে। ঠিক আছে, তো এটা একটা মানে ভালো দিক যে এখানে কি একটা বয়সের পরে মানুষ নিজেকে লেফট আউট ফিল করে, সেটা যেন না হয়। তাদেরকে এঙ্গেজ করার জন্য এই পলিসিসগুলো হয়তো আসতে চলেছে। ঠিক আছে, তো এটা একটা ভালো দিক। ঠিক আছে, তো এই কটা নিউজ আজকে ভালো মনে হলো বলে, ইম্পর্টেন্ট মনে হলো বলে আজকে আমরা ডিসকাস করলাম। শেষ অবধি যারা আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমাদের সাথে থাকো। যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারো। ঠিক আছে, কারণ লাইক করলে কিন্তু ভিডিওটা আরও অন্যজনের কাছে পৌঁছাবে। ঠিক, তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ এ নাইস ডে।